ধানের জমির ক্ষতিকারক যে পোকাগুলো রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য পোকা মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা এবং শীষকাটা লেদা পোকা, বাদামি গাছ ফড়িং ইত্যাদি পোকা। তবে এখন যে পর্যায়ে ধানটি রয়েছে এই পর্যায়ে বা এই সময়টাতে ধানের জমিতে মাজরা পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনাটা বেশি। প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আমি আজকে আপনাদেরকে একদমই অন্যরকম একটি ভিডিও নিয়ে কথা বলার চেষ্টা করব। আর আপনারা হয়তো আজকের এই ভিডিও থেকে মোটামুটি অনেক কিছুই জানতে পারবেন এবং আপনারা এই ভিডিও দেখে যদি পরবর্তী সময়ে ধানের জমিতে এই পদক্ষেপগুলো গ্রহণ করেন তাহলে হয়তো অবশ্যই আপনাদের সফলতা আসবে ধানের পোকামাকড় দমনের ক্ষেত্রে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ধানের জমিটাতে, এই জমিটাতে আপনারা দেখেন জায়গায় জায়গায় এখানকার যে কৃষক ভাইরা আছেন এই কৃষক ভাই জায়গায় জায়গায় ধানের জমিতে ডালপালা পুঁতে দিয়েছে। হয়তো আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যেই যে ডালপালা পুঁতে দেওয়ার প্রথম কারণটা কি। হ্যাঁ, এই যে ডালপালা পুঁতে দেওয়া হয়েছে, এই ডালপালা পুঁতে দেওয়ার প্রথম কারণ হচ্ছে এই জমিতে পোকামাকড়টাকে দমনে রাখা। আমরা যখন ধানের চারাটা রোপণ করি, ধান রোপণের পরেই আমাদের ধানের যখন বয়স 20 থেকে 25 দিন হয়ে যায়, আমরা তখনই লক্ষ্য করতে পারি যে আমাদের ধানের জমিতে কিছু কিছু ডিগ কেটে দিচ্ছে এবং আমরা তখনই বুঝে নেই যে আমাদের জমিতে মাজরা পোকার আক্রমণ হয়ে গেছে। কিন্তু এখানকার কৃষক ভাইয়ের যে ধানটি রোপণ করছে এই ধানের রোপণকৃত বয়স আনুমানিক 10 থেকে 12 দিন। এই যে 10 থেকে 12 দিন রোপণকৃত ধানের জমিতে মাঝে মাঝে জায়গায় জায়গায় ডালপালা পুঁতে দেওয়ার কারণটা কি? অবশ্যই কারণ আছে। আমরা যেহেতু মাজরা পোকাটা দেখি এবং মাজরা পোকাটা দেখার পরে আমাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে থাকি, কিন্তু এই জমিটাতে জায়গায় জায়গায় ডালপালা পুঁতে দেওয়ার প্রথমত কারণ মাজরা পোকার যে মা পোকাটা বা মথ আমরা বলে থাকি, এই মথটি থেকে থাকে, সেই মথটিকে যাতে দমন করা যায় এবং এই যে ধানের পাতা যখন আপনার পর্যাপ্ত পরিমাণে বেড়ে যাবে, ধানের যখন কুশি নেওয়া শুরু হবে, এমত অবস্থায় আপনার এই জমিগুলোতে মাজরা পোকার আক্রমণ হবে, মাজরা পোকার মথ উড়ে বেড়াবে। সেখানে যদি আপনাদের জমিতে এরকম ডালপালা পুঁতে দেওয়া হয়, এরকম ডালপালা পুঁতে দেওয়ার মাধ্যমে পাখি বসে এবং সেই পাখিগুলো যদি সেই পোকার মথগুলোকে খেয়ে ফেলে তাহলে অবশ্যই ওই পোকার মথগুলো ধানে ডিম পাড়তে পারবে না বা ডিম দিতে পারবে না এবং সেই ডিম থেকে পরবর্তীতে ক্রিয়া বা পোকার যে লার্ভাটা সেটা বের হতে পারবে না। যখন আপনার পোকার লার্ভা বের হবে না তখন অবশ্যই ওই জমিতে আপনার মাজরা পোকার আক্রমণটা হবে না। এই জন্য আমাদের এখানে যেটি প্রথমত করণীয় সেটি হচ্ছে ধানটা রোপণের ঠিক 10 থেকে 15 দিনের মধ্যে আমাদের জমিতে জায়গায় জায়গায় ডালপালা পুঁতে দেওয়া এবং এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা অবশ্যই যদি আমি বলে থাকি এটাকে অবশ্যই আপনারা জানেন যে পার্চিং প্রক্রিয়া বলা হয়। এই পার্চিং প্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই আমাদের ধানের জমির যে মাজরা পোকার প্রভাব বা মাজরা পোকার আক্রমণ সেটি আমরা কমাইতে পারি। তো মূলত আমাদের একজন সচেতন বা আদর্শ কৃষক উনি নিজে থেকেই অনেক পরিকল্পিত চাষাবাদ করে থাকেন, যার কারণে এই জমিগুলোতে উনি রোপণের পরপরই জায়গায় জায়গায় ডালপালা পুঁতে দিয়েছে এবং এই ডালপালা পুঁতে দেওয়ার মাধ্যমে অবশ্যই তার জমির মাজরা পোকার যে প্রভাবটা সেটা কম হবে। তো প্রিয় দর্শক, আপনারা চলমান যে আমন ধান রোপণ করেছেন আর এই আমন ধানের জমিতে যারা এখনো এই পার্চিং প্রক্রিয়াটি করে থাকেননি বা করেননি কখনো, অবশ্যই আপনারা এই প্রক্রিয়াটা বা এই পার্চিংটা করে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কীটনাশক ব্যবহারের যে খরচটা এটা অনেকাংশেই কমে আসবে। তো আশা করি আমার আজকের এই ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন আর এই প্রক্রিয়াটা অবলম্বন করে আপনারা সফলতা অর্জন করেন এই আশা, এই আহ্বান রেখে আমি আজকের মতো এই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।